লিড কোড প্রবলেম সলভিং বাংলা, প্রবলেম নাম্বার 1 টু সাম, ক্যাটাগরি ইজি। এখানে হচ্ছে ইন্টিজার নাম্বারের একটা অ্যারে দেওয়া আছে আর একটা টার্গেট দেওয়া আছে। আমাদেরকে অ্যারে থেকে এমন দুইটা নাম্বার বের করতে হবে যে দুইটার যোগফল হচ্ছে গিয়ে আমাদের টার্গেটের সমান হবে। সো আমরা যদি দেখতে পাই 2 প্লাস 7, অর্থাৎ 2 হচ্ছে এইটা, 7 হচ্ছে এই দুটো যদি যোগ করি সেটা আমাদের টার্গেট হচ্ছে নাম্বারের সমান হচ্ছে। তো আমাদেরকে রিটার্ন করতে বলছে এই যে যে দুইটা নাম্বার পেলাম এই দুইটা নাম্বারের ইন্ডেক্স, সেটা যে কোনো অর্ডারে হতে পারে। তো 2 এর জন্য আমাদের নাম্বারের ইন্ডেক্স হচ্ছে 0 আর 7 এর জন্য নাম্বারের ইন্ডেক্স হচ্ছে 1। তো আমরা হচ্ছে 0 1 অথবা 1 0 যেটাই রিটার্ন করি না কেন করতে পারবো। তো এইটা হচ্ছে গিয়ে আমাদের প্রবলেম। আর বাকি যদি আরো দুটো প্রবলেম দেখি, এখানে যদি প্রবলেমগুলো দেখি তাহলে প্রবলেম 2 এবং প্রবলেম 3। তো তিনটা প্রবলেম দেখলে আমরা যেটা বুঝতে পারছি যে অর্থাৎ আমাদেরকে যে অ্যারে অফ ইন্টিজার দেওয়া হবে তার মধ্যে এমন দুইটা সংখ্যা অবশ্যই থাকবে যে দুইটার যোগফল হচ্ছে টার্গেটের ইকুয়াল হবে। আর যদি একাধিক সলিউশন থাকে সেক্ষেত্রে প্রথমটা বা একটা রিটার্ন করলেই হবে, বা আমরা ধরে নিব যে এক্স্যাক্টলি অন সলিউশনই আছে। আর হচ্ছে সেম এলিমেন্ট টয়েস হচ্ছে যে অ্যান্ড ইউ মে নট ইউজ, অর্থাৎ সেম এলিমেন্ট টয়েস ইউজ করা নাও লাগতে পারে, কিন্তু আমরা যদি 3 নম্বরটা দেখি এখানে অ্যাকচুয়ালি 3 3 আছে, আমরা 3 3 যোগ করলে 6 পাচ্ছি। তো এটা ইউজ করা লাগতে না লাগতে পারে, এটা বলে দিচ্ছে ব্যাপার না। তো আমরা হচ্ছে এটা একটু প্রবলেমটা সলিউশন কিভাবে করা যায় সেদিকে দেখব। বোঝার সুবিধার্থে আমরা হচ্ছে প্রথম প্রবলেমটা লিখে নিছি। আর এখানে হচ্ছে টার্গেটটা হচ্ছে 9 এর পরিবর্তে যদি 13 নিই তাহলে এটা আমাদের জন্য বোঝাটা একটু সুবিধা হবে। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি টার্গেট হচ্ছে 13 আর এটা হচ্ছে আমাদের গিভেন নাম্বার অফ ইন্টিজারের হচ্ছে অ্যারেটা দেওয়া আছে। তো হচ্ছে এটা আমরা সলভ করার চেষ্টা করব হচ্ছে হ্যাশ ম্যাপের মাধ্যমে। তো ব্রুট ফোর্সের মাধ্যমে করা যায়। ব্রুট ফোর্সের মাধ্যমে হচ্ছে আমরা দুইটা লুপ নিব, হচ্ছে একটা ইনার লুপ একটা আউটার লুপ। সো প্রথম লুপে হচ্ছে আমরা একটা একটা করে নাম্বার নিব, যেমন হচ্ছে গিয়ে আমরা 2 নিলাম। তো আই ইকুয়াল টু 0 দিয়ে 2 নিলাম আর যে হচ্ছে আই প্লাস 1 দিয়ে শুরু করলাম। তো কি করব, এই প্রত্যেকটা নাম্বার একটা একটা করে যাব, কোনোটার সাথে যদি যোগ করলে এই 2 কে যোগ করলে যদি আমাদের টার্গেটটা হয় তাহলে হচ্ছে আমরা দুইটার ইন্ডিসিস বা আই যে রিটার্ন করে দিব তাহলে হয়ে যাবে। তো ব্রুট ফোর্সের ক্ষেত্রে যেহেতু আমাদের দুইটা লুপ চলবে তো ও অফ এন স্কোয়ার হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে। তো আমরা এটাকে হচ্ছে যদি হ্যাশ ম্যাপে সলভ করি, করার চেষ্টা করি, তাহলে এটা হচ্ছে ও অফ এন বা সিঙ্গেল লুপে করা সম্ভব। তো ব্রুট ফোর্সটা আমি দেখাচ্ছি না, কিভাবে হচ্ছে এটা ডিকশনারির মাধ্যমে সলভ করা যায় সেটা দেখবো। আমরা অ্যাকচুয়ালি ফুল ডিকশনারি যেটা আছে এটাকেও ইউটিলাইজ করব না, তার আগেই হচ্ছে আমাদের সলভটা করা সম্ভব। তো ডিকশনারিতে হচ্ছে আমরা ভ্যালু আর হচ্ছে ইন্ডেক্স এই পেয়ারে হচ্ছে হচ্ছে স্টোর করব ডেটাটাকে। তো প্রথমে আমাদের হচ্ছে 2 আসছে। তো 2কে আমরা স্টোর করার আগে একটু দেখে নিব, সেটা হচ্ছে টার্গেট থেকে যদি আমরা 2কে বিয়োগ করি, আমাদের যেহেতু প্রথমে 2 আছে, তো তাহলে হচ্ছে আমরা 11 পাবো। অর্থাৎ আমরা যে ডিফারেন্সটা পাচ্ছি সেটা হচ্ছে 2 এর সাথে যোগ করলে আমরা হচ্ছে আমাদের টার্গেটটা পাবো। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যখন 2কে দেখছি 2 এর জন্য আমাদের প্রয়োজন হচ্ছে 11। আমরা যেটা করব 11 লিখব আর যে 2 এর যে ইন্ডিসিসটা আছে সেটা বসাবো। অর্থাৎ জিরো ইন্ডেক্সে যদি 11কে যদি অ্যাড করতে পারি তাহলে গিয়ে হচ্ছে আমাদের টার্গেটটা আসবে। তা জিরো ইন্ডেক্সের জন্য প্রয়োজন হচ্ছে আমাদের 11। আমরা ঠিক এইভাবে চিন্তা করি যে আমাদের জিরো ইন্ডেক্সে টার্গেটে পৌঁছানোর জন্য আমাদের প্রয়োজন হচ্ছে 11। এরপরে যদি 7-এ আসি, তো 7-এর ক্ষেত্রেও একই করব। তো আমরা যেহেতু আমাদের প্রথমে হচ্ছে ডিকশনারি ফাঁকা ছিল, প্রথমে আমরা একটা চেক দেইনি, সেটা হচ্ছে গিয়ে আমরা যে নাম্বারটা এখন চেক করব অর্থাৎ 7 যেটা আছে। তো এই 7টা যখন আমরা চেক করব তখন আমরা অ্যাকচুয়ালি দেখব যে এইটা আমাদের ডিকশনারিতে আছে কিনা। এটা যদি ডিকশনারিতে থাকে দ্যাট মিন্স আমরা অলরেডি সিন করে ফেলছি বা অলরেডি সেটা আমরা হচ্ছে ট্রাভার্স করছি। তো এটা যদি ডিকশনারিতে থাকে তখন কিন্তু আমরা সরাসরি রেজাল্টটা পাবো। কিভাবে পাবো সেখানে আসছি। তো যখন আমরা হচ্ছে 7কে 13 থেকে বিয়োগ করছি তখন পাবো 6। তো 6 তার মানে হচ্ছে 7 বা 1 ইন্ডেক্সে যেটা ছিল
সেটার জন্য অ্যাকচুয়ালি আমাদের দরকার হচ্ছে 6। তাহলে কি করব, 6কে হচ্ছে 1 ইন্ডেক্সে স্টোর করব। এরপরে হচ্ছে আমাদের 11 আসছে। সো 13 থেকে যদি 11কে বিয়োগ করি তাহলে আমাদের রেজাল্ট আসছে 2। তো এটা এই পর্যন্ত আসলে অ্যাকচুয়ালি আমাদের এখন আর যাওয়ার দরকার নেই, কারণ আমরা যখন 11 নিচ্ছি তখন কিন্তু দেখতে পাচ্ছি যে এটা অলরেডি আমাদের হচ্ছে ডিকশনারিতে আছে। সো 11 ডিকশনারিতে আছে, এটার মানে হচ্ছে 11-এর জন্য যে রিকোয়ার্ড 2টা ছিল সেটা 11 যেখানে আছে সেই বরাবর ছিল, অর্থাৎ আমরা 2 এর জন্য কিন্তু 0 ইন্ডেক্সে ছিল 2, 2 এর জন্য 11 লিখেছিলাম, অর্থাৎ 2 এর সাথে 11 যোগ করলে আমরা কিন্তু আমাদের রেজাল্ট যে 13 ছিল এটা পাবো এই জন্য। কিন্তু যখন 11 আমরা ট্রাভার্স করে আসছি 0 1 2 করে, তো 11 যখন আসছি তো দেখতে পাচ্ছি যে 11 অলরেডি আমাদের ডিকশনারিতে আছে। কেন আছে? কারণ যার জন্য 11 পাইছিলাম সেটার সাথে 11কে যোগ করলে হচ্ছে আমাদের রেজাল্টটা চলে আসছে। তাহলে 11-এর এখানে ইন্ডেক্স কত? আমাদের এটা ছিল 0 1 2। তাহলে 11-এর ইন্ডেক্স হচ্ছে আমাদের 2, আর ডিকশনারিতে 11-এর ইন্ডেক্স স্টোর করা হচ্ছে 0। তাহলে আমরা দুইটা ইন্ডেক্স লিখলাম 0 আর 2। তো এই দুইটা ইন্ডেক্সের ভ্যালু যদি আমরা একটু যোগ করি তো 0 এর জন্য 2, 0 এর জন্য 2, আর 2 এর জন্য হচ্ছে 11। তাহলে এই দুইটা কিন্তু আমরা যোগ করে 13 পাচ্ছি। তার মানে অর্থাৎ আমরা ডিফারেন্স ভ্যালুটা, অর্থাৎ একটা ভ্যালুর জন্য কত ডিফারেন্স দরকার সেটা আমরা ইন্ডেক্সের, সেটা হচ্ছে সেই ইন্ডেক্সের অ্যাক্রসে যখন সেভ করছি, দ্যাট মিনস এই ভ্যালুটা হচ্ছে আমার অলরেডি সিন হয়েছে। তার মানে 11 যদি অলরেডি সিন হয়ে থাকে তাহলে 11-এর যে কারেন্ট যে ইন্ডেক্স আর এখানে যে ইন্ডেক্সটা সেভ করা আছে এই দুটো অ্যাকচুয়ালি যোগ করলেই হচ্ছে আমরা আমাদের টার্গেট বা রেজাল্টটা পেয়ে যাব। সো দিস ইজ হাউ আমরা অ্যাকচুয়ালি পুরা ডিকশনারি কিন্তু আমাদের প্রত্যেকটা ভ্যালুর জন্য কিন্তু ডিকশনারি ইউটিলাইজ করার প্রয়োজন পড়েনি, তার আগে কিন্তু আমরা রেজাল্টটা পেয়ে যাচ্ছি। তো এটা টাইম কমপ্লেক্সিটিটা হবে ও অফ এন, যেহেতু আমাদেরকে একটা লুপ চালাতে হবে এবং ওর্স্ট কেসে আমাদেরকে হয়তো শেষ পর্যন্ত যাওয়া লাগতে পারে। তো এটার জন্য ও অফ এন হবে, আর স্টোরেজ কমপ্লেক্সিটিটাও ও অফ এনই হবে, কারণ ম্যাক্সিমাম কেসে আমাদেরকে হয়তো পুরা সবগুলো ভ্যালুর জন্য এরকম ডিকশনারি বা হ্যাশ ম্যাপটা হচ্ছে আমাদেরকে তৈরি করতে হবে। সো আমরা এইভাবে ডিকশনারি দিয়ে এটাকে সলভ করতে পারি। এখন দেখব কোডে কিভাবে এটাকে সলভ করা যায়। তো আমরা এখন কোডে চলে আসছি, পাইথনে দেখবো আসলে এটাকে কিভাবে সলভ করা যায়। তো আমরা বলছিলাম ডিকশনারি দিয়ে নিব, তো আমরা হচ্ছে একটা হ্যাশ ম্যাপ নিয়ে নিচ্ছি, আমরা এটাকে নাম দিই সিন। অ্যাকচুয়ালি আমরা চেক করতেছি যে ভ্যালুটা আমরা এখন চেক করতেছি এটা অলরেডি ডিফারেন্স থেকে আমরা পাচ্ছি কিনা বা অলরেডি এটা সিন হয়েছে কিনা, এটাই আমাদের দেখার বিষয় পুরো সলিউশনটাতে। এরপরে হচ্ছে আমরা লুপ চালাবো। আমরা জানি এনুমেরেট করলে লিস্ট বা অ্যারেতে এনুমেরেট করলে হচ্ছে ইন্ডেক্স আর ভ্যালুতে হচ্ছে এটা আলাদা আলাদা হচ্ছে ভ্যালু পাওয়া যায় এই লুপ চালালে। আমরা এখান থেকে হচ্ছে ডিফারেন্স করে নিব। তো ডিফারেন্স করার আগে আমরা অ্যাকচুয়ালি চেক দিব যে আমাদের হচ্ছে এটা এই ভ্যালুটা হচ্ছে অলরেডি সিন হয়েছে কিনা বা আমরা হচ্ছে এটা অলরেডি হ্যাশ ম্যাপে স্টোর করছি কিনা, এটা আমরা আগে চেক দিয়ে নিব। অর্থাৎ আমরা যদি এটাকে অলরেডি দেখে থাকি তাহলে এইটার জন্য বা এটা সিন করছি এটার জন্য যে ভ্যালুটা হচ্ছে আমরা হ্যাশ ম্যাপে স্টোর করে রাখছি ওই ভ্যালুটা আর হচ্ছে কারেন্ট ইন্ডেক্সটা রিটার্ন করলেই কিন্তু আমাদের হয়ে যাবে, যেটা হচ্ছে আমরা দেখছিলাম আমাদের এক্সপ্লানেশনে বা এক্সপ্লানেশন সেকশনে। তো এইটা আমাদের রিটার্ন করলে হয়ে যাচ্ছে। এখন যদি না থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা হচ্ছে ডিফারেন্স করব। সেটা হচ্ছে আমাদের টার্গেট থেকে কারেন্ট যে ভ্যালুটা আছে এটা ডিফারেন্স করব। এই ডিফারেন্স বা যে ভ্যালুটা ডিফারেন্সটা পাইলাম এটাকে হচ্ছে আমরা হ্যাশ ম্যাপে স্টোর করে দিব। সরি, এটা সিন হবে। এই তাহলে এই লাইনটার মানেটা হচ্ছে যখন আমরা যদি আমরা এখানে দেখি 2 7 1 11, অর্থাৎ যখন আমরা 0 দিচ্ছি তো 0-এর জন্য যে ডিফারেন্সটা আমাদের 9 হচ্ছে টার্গেট, সো 7 হবে আমাদের ডিফারেন্সটা। তার মানে আমরা এখানে 7টাকে স্টোর করতেছি ইন্ডেক্স 0-তে, অর্থাৎ ইন্ডেক্স 0-এর জন্য আমার 7 দরকার বা 7 যদি আমরা আনতে পারি তাহলে ইন্ডেক্স 0-তেই আমরা রেজাল্টটা পেয়ে যাচ্ছি। এটা মানে এইটাই, জাস্ট 7টাকে সিন করতেছি বা স্টোর করতেছি
যাতে আমরা এই 7টা যদি পরবর্তীতে পাই তাহলে জানবো যে জিরো ইন্ডেক্সে যে ভ্যালু 2 আছে এটার সাথে এটা যোগ করলেই হবে, তার মানে জিরো ইন্ডেক্স আর কারেন্ট 7 ইন্ডেক্সটা রিটার্ন করলে আমাদের হয়ে যাচ্ছে। আর 3টা এক্সাম্পল থেকে বলেছিলাম যে আমাদেরকে অবশ্যই এমন একটা দেওয়া যেখান থেকে আমরা রেজাল্ট পাবো, তারপরেও হিসাবের সুবিধার্থে আমরা হচ্ছে জাস্ট ওর্স কেসের জন্য আমরা একটা এমটি অ্যারে হচ্ছে রিটার্ন করে দিই। তো হচ্ছে আমরা যদি এখন এটাকে রান করাই, তো আমরা দেখতে পাচ্ছি 3টা কেসের ক্ষেত্রে এটা চলতেছে 3 এটাকে সাবমিট করে দিই। তো এটা সাবমিট হয়ে গেছে। তো আমরা যদি এটা রান টাইম দেখি ভেরি এফিসিয়েন্ট 0 মিলিসেকেন্ড, কারণ এটা খুব দ্রুতই হচ্ছে যে সলিউশনটা চলে আসছে এই জন্য। কিন্তু যদি এটা আরো লং হতো বা বড় হতো সেক্ষেত্রে হয়তো টাইমটা আরো বেশি লাগতো, সেটা যাই হোক ম্যাক্সিমাম ও অফ এনই থাকবে। দ্যাটস অল গাইস।